আমাদের এখানে কিছু মানুষ আছেন যারা চান ভারত যেন হয়ে উঠুক নেপাল, অর্থাৎ ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা আর সর্বনাশের চূড়ান্ত রূপ যেন হোক আমাদের দেশেও। কারণ তাদের একটাই আশা, যেভাবে নেপালের বিপ্লব সমস্ত রাজনৈতিক নেতাদের গিলে খেল, তেমনিভাবে ভারতের রাজনীতি গিলে ফেলুক নরেন্দ্র মোদীকে। কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন, যে নেপালের বিপ্লবকে আঁকড়ে ধরে এরা মোদী বিদায় স্বপ্ন দেখছেন, সেই নেপালে আজ স্লোগান দিচ্ছে আমাদের মোদীর মতো নেতা চাই। কারণ নেপালের মানুষ বছরের পর বছর প্রতারিত হয়েছে। মাওবাদী যুদ্ধ শেষে যখন গণতন্ত্র এলো, তখন দেশের হাল ধরলেন গিরিজা প্রসাদ কৈরালা। কিন্তু তার আমলে দুর্নীতি ও পক্ষপাতিত্ব এতটাই বেড়ে যায় যে সাধারণ মানুষ গণতন্ত্রের ফল পায়নি। এরপর এলেন পুষ্পকমল দাহাল প্রচণ্ড, যিনি মাওবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেন ফ্রন্টে। ক্ষমতায় এসে তিনি শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার দল কিন্তু ক্ষমতার দখল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শিক্ষা ও কর্মসংস্থানে কোনো পরিবর্তন তিনি আনতে পারেননি। এরপর প্রধানমন্ত্রী হলেন মাধব কুমার নেপাল। তার শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এতটাই বাড়ে যে দেশ একের পর এক সরকার পরিবর্তনের চক্রে পড়ে যায়। কোনো দীর্ঘমেয়াদী নীতি কার্যকর তো হয়নি। আর আরেক নেতার কথা বলবো, আরেক নেতা হলেন শের বাহাদুর দেওবা। তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হয়েছেন। তার রাজত্বেও বড় দুর্নীতি কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। দেওবার দল নেপালি কংগ্রেসকে পরিবারতন্ত্রে পরিণত করে ফেলে আর প্রশাসন আরও দুর্বল হয়ে পড়ে। সবশেষে এসেছিলেন কেপি শর্মা ওলি। শুরুতে জাতীয়তাবাদী ইমেজ তৈরি করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তিনি ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে চীনের দিকে ঝুঁকে যাচ্ছিলেন। কিন্তু তার আমলেই দুর্নীতি, ভাইপোতন্ত্র ও স্বজন পোষণ ভয়াবহ রূপ নেয়। স্বাস্থ্যখাতে অব্যবস্থা, করোনার সময় অক্সিজেন এবং ওষুধের সংকট, বিদেশে শ্রমিক রপ্তানি ছাড়া অর্থনীতিতে কোনো উন্নতি না হওয়া, এসবের দায়গুলি পুরো ওলি সরকারের উপরই বার্তায়। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তিনি দুবার সংসদ ভেঙেছিলেন, যা দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। ফলাফল, মানুষের রাস্তা পুরোপুরি ভেঙে গেছে। এবার রাস্তায় নেমেছে জেনজি প্রজন্ম। তাদের দাবি খুব স্পষ্ট, বিদেশে মজুরির কাজ নয়, দেশে কর্মসংস্থান চাই। দুর্নীতি নয়, স্বচ্ছ প্রশাসন চাই। রাজনৈতিক পরিবারতন্ত্র নয়, যোগ্য নেতৃত্ব চাই। তারা স্লোগান তুলছে, নো মোর ওল্ড ফেসেস, নো মোর ফেক প্রমিসেস। অন্যদিকে বিদ্রোহের আগুনে পুড়ছে পুরো নেপাল। সংসদ জ্বলছে, সুপ্রিম কোর্ট জ্বলছে, মন্ত্রীদের বাংলো জ্বলছে, কয়েদিরা পালাচ্ছে, সেনা নামানো হয়েছে, কারফিউ জারি হয়েছে, কিন্তু জনতার গলা থামছে না। তাদের নতুন হ্যাশট্যাগ সাট নেপো কিট, সাট নেপো বেবি, এভরিথিং। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে পড়ছে। কেউ লিখছেন, আমাদের টিউশনের ফি দেওয়ার মতো টাকা নেই, অথচ নেতাদের ছেলেমেয়েরা বিদেশে পার্টি করছে। কেউ লিখছেন, আমার স্বামী বিদেশে খেটে টাকা পাঠায়, আমি দিন আনি দিন খাই চা বেচে, কিন্তু এরা এরা কি করছে? এরা গুচি ব্যাগে টাকা ভরে। প্রশ্ন উঠছে, যেখানে বেকারত্ব প্রায় 19% ছাড়িয়েছে, সেখানে নেতাদের বংশধরেরা কিসের জোরে রাজা মহারাজার মতো ভোগবিলাস করছে? অবস্থা এমন জায়গায় গড়িয়েছে যে কোনো নেতা হেলিকপ্টার থেকে ঝুলে পালাচ্ছে। কোনো বাড়ি থেকে নোট গোনা মেশিনে টাকাই গোনা যাচ্ছে না, কারণ টাকা এত বেশি যে আগুনে পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে জনতার মুখে স্লোগান, আমাদের মোদির মতো নেতা চাই। আর একটি স্লোগান, আমাদের সুশীলা কার্কি চাই। তিনি প্রাক্তন প্রধান বিচারপতি, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, সেনাদের পাশে দাঁড়িয়েছেন। আজ জনগণের চোখে তিনি ভরসার প্রতীক। আন্দোলনকারীদের প্রথম দাবি, সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হোক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালি ভাষায় শান্তির বার্তা দিয়েছেন, শান্ত হন। কিন্তু নেপালের পরিস্থিতি থামছে না।
বরং ধর্মীয় বিশ্বাসও আলোচনায় এসেছে। নেপালে প্রচলিত ধারণা, জীবন্ত দেবী কুমারীর চোখে অশ্রু এলে দেশে বড় অনিষ্ট ঘটে। অনেকে বলছেন আজকের এই অস্থিরতা সেই ইঙ্গিতেই বহন করছে। অপরদিকে ফ্রান্সে কি হচ্ছে? ফ্রান্সে প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগ দাবিতে দেশ উত্তাল। জাপানে সরকার ভেঙে পড়েছে। 3 দিনে 3 দেশে 3 প্রধানমন্ত্রী বদল। শুধু এরকমটা হয়নি ভারতে। ভারত দাঁড়িয়ে আছে একেবারে উল্টো জায়গায়। এখানে আছে স্থিরতা, যেখানে মোদির জনপ্রিয়তা টলে না, যেখানে মানুষ বলছে হ্যাঁ আমাদের এখানে বিপ্লব হয় ঠিকই, কিন্তু আমাদের এখানে অরাজকতাও হয় না। তবে প্রশ্ন থেকেই যায়, নেপালের ভবিষ্যৎ কোন দিকে যাবে? তারা কি সত্যি একজন মোদির মতো নেতা বা সুশীলা কার্কির মতো দুর্নীতি বিরোধী নেতৃত্ব পাবে, নাকি আবারও ভুয়ো প্রতিশ্রুতির ফাঁদে পড়ে যাবে সেই নেপাল? এই হলো বৈঠকের আসল অর্থ। দেশ থেকে বিশ্ব, রাজনীতি হোক বা কূটনৈতিক চাল, নেপথ্যের কারণ বিশ্লেষণ, বৈঠকে বিপ্লব।